কাপড়-চোপড়, জুতা, স্যান্ডেল, গহনা-গাটি ইত্যাদির প্রতি আমার কোনোই আগ্রহ নেই। তবে আমার বাজারে কিংবা সুপার শপে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে। কারণ আমার আগ্রহ হচ্ছে নিত্য নতুন খাদ্যপণ্যের দিকে। নতুন কি মাছ এলো, নতুন কি সবজি এলো, কোন দেশের একটা ভিন্নধর্মী খাবার এলো, নতুন কি চিপস, কি বিস্কিট কি এলো, এগুলো জানতে আমার খুবই ভালো লাগে। হরেক রকম মিষ্টি দেখে খেতে মন চাইলো, তাই মিনা সুইটস থেকে পছন্দের কয়েকটা মিষ্টি এক পিস করে নিলাম। এগুলো খেতে কেমন ছিল পরে বলছি, তার আগে চলুন আজকের দিনের গল্প প্রথম থেকে বলি। শুক্রবারের দিনটা ছিল ভীষণ বৃষ্টির, একদম দুপুরবেলা ঘন কালো মেঘ করে বৃষ্টি হচ্ছিল। এর মাঝেই আম্মু চলে এলো, সুতরাং আমরা লাঞ্চ করতে চলে গেলাম হচ্ছে লুমাতে। লুমা আমার বাসার খুবই কাছে, আমি আগেও অনেকবার তাদের রিভিউ দিয়েছি। আজকে আমরা অর্ডার করলাম চাইনিজ ফুড, যেহেতু আমার মা খুবই পছন্দ করেন। ফ্রাইড রাইসের সাথে ছিল চিকেন ক্যাশনাট সালাড, চিকেন ফ্রাই, ওনথন, মিক্সড ভেজিটেবল। ক্যাশনাট সালাডটা আজকেই প্রথম খেলাম, একদম দুর্দান্ত ছিল, ক্রিস্পি ক্রাঞ্চি, প্রপারলি সস দেওয়া, ভীষণ ভালো লাগছিল রাইসের সাথে খেতে। আর এই অন্থনটার দাম মাত্র 219 বা 220 টাকা, কিন্তু এই চিকেন অন্থনটা ভীষণ মজা, সিরিয়াসলি চাইনিজ রেস্টুরেন্টের চাইতেও মজা। আর থাই চিকেন ফ্রাইটা তাদের সবসময় খুব ভালো হয়। ফ্রাইড রাইস আর ভেজিটেবলটা অ্যাভারেজ ছিল। লাঞ্চের পরে আমরা চলে গেলাম সিক্রেট রেসিপিতে একটু তিরামিসু খেতে। শুক্রবার দিন একটু বিলাসিতা তো করাই যায়। তারপর চলে গেলাম ধানমন্ডি 27 নম্বরের মিনা বাজারে বাজার করব। এই যে এখানকার এই বাদাম সেকশন থেকে 800 টাকার বাদাম আমি মাত্র 300 টাকায় পেলাম। মানে ভাজা পেস্তা বাদাম বয়ামে কিনতে গেলে 800 টাকা প্রাইস আসে, এখানে গ্রাম হিসেবে মেপে নিলাম, 100 গ্রামের দাম পড়লো 300 টাকা সামথিং। নতুন কি কি সবজি, সিজনাল কি ফ্রুটস এসেছে সেগুলো দেখছিলাম, যদিও এগুলো আমি কিছুই নিব না, ব্লুবেরির যেই দাম বাবারে বাবা। তবে মিনা বাজারে অনেক রকমের চাল দেখলাম, মিক্সড চাল, কালো চাল, ব্রাউন চাল। সত্যি কথা বলতে কি এত কালারের চাল আমি আগে কখনো দেখিনি, কেবলমাত্র কোরিয়ানদের ভিডিওতে দেখেছি যে ওরা অনেক রকমের কালারফুল চাল খায়। এই যে এই ভাজা ডোনাটটা আমার ভীষণ ভালো লাগে চা দিয়ে খেতে, এটা এক প্যাকেট নিয়েছি। আজকাল লক্ষ্য করছি রান্নার পনির খুবই জনপ্রিয় হয়েছে, এটা অবশ্য ভালো কথা। মাছ আমার প্রয়োজন নেই, তবে খুঁজতে খুঁজতে এমন একটা জিনিস পেলাম যেটা অনেকদিন যাবৎ খুঁজছিলাম, কিউপি মেয়োনিজ। এটা আসলে সুশি তৈরিতে খুবই ভালো কাজে আসে, জাপানিজ স্টাইল মেয়োনিজ। আমি নিলাম না, পরে কখনো লাগলে নিব। আজকে আমার বাজেট নেই এত দামি মেয়োনিজ কেনার। এই যে এই জিনিসটা দেখুন, মিষ্টি আলু ক্যারামেলাইজড করা প্যাকেট করে বিক্রি হচ্ছে, জাপানিজ একটা আইটেম। আর কালারফুল পপকর্নের নামে এই বিভৎস জিনিস কে বাচ্চাদেরকে খাওয়ায় বলুন তো? এটা হচ্ছে ফ্রেশ মাশরুম, বেশ এক্সপেন্সিভ। বেবি কর্নও বেশ এক্সপেন্সিভ, তবে ফুলকপির লোভ আমি সামলাতে পারলামই না। একটা ফুলকপি আমি এখান থেকে কিনেছি। আর কিনেছি এই যে টিপ বিস্কুট, এই বিস্কুটটা আমার খুব ভালো লাগে। এই যে দেখুন অল্প কিছু বাজার, পাট শাকও নিয়েছিলাম। বাসায় যেতে যেতে মনে হলো আগামীকালকে ফ্রেন্ড আসবে, ওর দুপুরবেলা একটা পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে আমার এখানে খাবে, সুতরাং রান্না বান্না খানিকটা এগিয়ে রাখা যাক। আসলে আমার নিজের পোলাও খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম যে পোলাওটা একবারেই রান্না করে ফেলি, আগামীকালকে শুধুমাত্র রিহিট করলেই হবে। এবং পোলাওয়ের সাথে আমার নিজের জন্য খাওয়ার মতো তেমন কিছুই নেই। আমি কয়েকটা স্বামী কাবাব ভেজেছিলাম, একটু চিকেন কাটলেট ভেজেছিলাম, একটু শিং মাছ রান্না করেছিলাম ফ্রেন্ডের জন্য আর আমার জন্য বোথ, আর মাছের ডিম ভুনা করেছিলাম। এছাড়াও এক্সট্রাভাবে ফ্রেন্ডের জন্য আমি একটু কবুতরও কষিয়ে রেখেছিলাম এই রাত্রেই, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে আমার তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করতে না হয়। পোলাওয়ের মধ্যে আমি সবসময় একটু দুধ ব্যবহার করি, তাহলে পোলাওয়ের কালারটা খুবই সুন্দর হয়। রান্না করার ফাঁকে ফাঁকে একটু মিষ্টিও টেস্ট করে দেখলাম। মিষ্টিগুলো মোটামুটি ছিল, 700 টাকা দামের তুলনায় আসলে খুব আহামরি কিছু না। তবে কাজু কাটলিটা ভালো লেগেছে, কিন্তু গুড়ের সন্দেশে গুড়ের চাইতে চিনি বেশি আর গুড় কম মনে হয়েছে। এই যে একটুখানি কবুতরও কষিয়ে রাখলাম। আর এই তো, এই ছিল রাতের খাবারের আয়োজন। ব্যাস, আমার শুক্রবারটা শেষ।